বন্ধুরা, পুজোর আগেই বাড়িতে বসেই উজ্জ্বল চকচকে গ্লোয়িং ত্বক পেতে চাইছেন? পার্লারে যাওয়ার মতন সময় কিন্তু আর হাতে একদমই নেই। বিভিন্ন ধরনের কাজকর্ম করার ফলে দেখা যাচ্ছে মুখের ত্বকটা খুব বেশি ভালো দেখাচ্ছে, মুখের ত্বকের যত্ন একদমই করা হয়নি, সেই সঙ্গে সানট্যান পড়ে রয়েছে এবং কারো ক্ষেত্রে পিগমেন্টেশন বা মেচেতার সমস্যাও চলে এসেছে। আবার বয়সের ছাপ পড়ে গিয়েছে, মনে হচ্ছে ত্বকটা কেমন কুঁচকে যাচ্ছে, ফাইন লাইন্স বা রিঙ্কলসের সমস্যা চলে এসেছে। তাই ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে গ্লোয়িং ত্বক পাওয়ার জন্য 100% কার্যকারী ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এমন দুটি স্টেপ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে দুটি স্টেপ বাড়িতে বসেই একবার করে নিতে পারলেই আপনারাও মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে উজ্জ্বল চকচকে গ্লোয়িং ত্বক পেয়ে যাবেন। তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করবেন। আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটি আপনাদের। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। স্কিন ফেসিয়াল করার জন্য প্রথম স্টেপে একটা ফেস ওয়াশ ব্যবহার করব। চলুন প্রথমে ফেস ওয়াশটা একটু বানিয়ে দেখাই। আজকের ফেসিয়ালে একটা ফেস ওয়াশ ব্যবহার করব আর ফেস ওয়াশটাকে একটু বানিয়ে দেখাচ্ছি। ফেস ওয়াশটা বানানোর জন্য এখানে একটা ছোট সাইজের আলুকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করে রাখা আলুটাকে একটা ছাকনা লাগিয়ে অন্য বাটির মধ্যে আলুর রসটাকে নিয়ে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই আলুর রস থেকেই অর্ধেকটা পরিমাণ আলুর রস অন্য একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার ফেস ওয়াশটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ডাব সাবান। ডাব সাবান সব জায়গাতেই পাওয়া যায়। এবার ডাব সাবানকেও একটু গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যদি ডাব সাবানে কারো কোনো অসুবিধা থাকে, যে ফেস ওয়াশ ব্যবহার করেন এখানে সেই ফেস ওয়াশও দিয়ে দিতে পারেন। পরিমাণ সাবান এখানে আমি আলুর রসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সাবানটা সম্পূর্ণ গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশিয়ে নিতে হবে। সাবান আর আলুর রসটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এইভাবে ফেস ওয়াশটাকে রেডি করে নিয়েছি। ফেস ওয়াশটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন এটাকে এবার একটু ব্যবহার করে দেখাই। আমি বানিয়ে রাখা ফেস ওয়াশকে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে মুখের ত্বকের উপরে এইভাবে একটু হালকা করে রাব করে নিতে হবে। দু থেকে ফেস ওয়াশটা লাগিয়ে নেওয়ার পর হাতের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। এবার জলটাকে দিয়ে খুব ভালো করে মুখটাকে আরো 2-3 মিনিট মতন এইভাবে একটু ঘষে নিতে হবে। মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে পরবর্তী স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে ফেস ওয়াশটাকে ধুয়ে নিয়েছি। দেখুন ভালো করে লক্ষ্য করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন ফেস ওয়াশটা একবার ব্যবহার করার ফলে কিন্তু মুখের মধ্যে একটা উজ্জ্বলতা ভাব ফিরে এসেছে। সেকেন্ড স্টেপের জন্য একটা ফেস প্যাক ব্যবহার করব। প্রথমে ফেস প্যাকটা একটু রেডি করে দেখাই। ফেস প্যাকটা বানিয়ে দেখাচ্ছি। এখানে যে অর্ধেকটা পরিমাণ আলুর রসকে রেখে দিয়েছিলাম, এই আলুর রসটা দিয়েই ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি। আলুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ভিটামিন সি, যা ত্বকের যে কোনো ধরনের কালো দাগ ছোপ দূর করে প্রাকৃতিকভাবে ত্বককে ব্লিচ করে ত্বকের 10 গুণ জেল্লা ফেরাতে সাহায্য করে। রসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। বেসন ত্বকে এক্সফোলিয়েটার রূপে কাজ করে মৃতকোষ দূর করে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা দূর করে ত্বককে ক্লিন করতে সাহায্য করে। সঙ্গে অ্যাড করছি 1 চামচ পরিমাণ মুলতানি মাটি। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত অয়েলকে ব্যালেন্স করে, কালো দাগ ছোপ দূর করে, সানট্যান দূর করে, ত্বকে পড়ে থাকা যে কোনো ধরনের পিগমেন্টেশন, মেচেতার সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করে। অ্যাড করছি তিসি বীজের গুঁড়ো বা ফ্ল্যাক্সিডের গুঁড়ো। এই যে ফ্ল্যাক্সিড বা তিসি বীজ আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি উপাদান। আর তিসি বীজটাকে প্রথমে একটু মিক্সি জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ ফ্ল্যাক্সিড বা তিসি বীজের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ফ্ল্যাক্সিড বা তিসি বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি এজিং ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা ত্বকের বয়সের ছাপ দূর করে, ত্বকের প্রদাহ, জ্বালাভাব, ব্রণের সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা গ্লোয়িং ভাব ফিরিয়ে দিতে সাহায্য করে। সঙ্গে অ্যাড করছি 1/2 চামচ পরিমাণ মধু। মধু প্রাকৃতিকভাবে ত্বককে ব্লিচ করে তুলে, ত্বকে পড়ে থাকা সানট্যান, ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে গিয়ে ত্বককে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি জুগিয়ে ত্বকের মধ্যে প্রাকৃতিক জেল্লা ফেরাতে সাহায্য করে। সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে আগে ফেস প্যাকটাকে রেডি করে নিচ্ছি। ফেস প্যাকটা একদম রেডি করে নিয়েছি। এবার এই ফেস প্যাককে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে রিমুভ করতে হবে ত্বক থেকে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। করে রাখা মুখের মধ্যে বানিয়ে রাখা ফেস প্যাককে একটা মোটা লেয়ারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। প্রথমে যেভাবে একটা মোটা লেয়ারে ফেস প্যাকটাকে গোটা মুখ এবং গলার মধ্যে লাগিয়ে নিয়েছি, এইভাবে লাগিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট পর্যন্ত ফেস প্যাককে মুখের মধ্যে রেখে দিতে হবে।
চলে এসেছি আপনাদের সামনে। এবার দেখাচ্ছি কিভাবে রিমুভ করতে হবে। নিয়ে নিয়েছি হাতের মধ্যে এক টুকরো ফ্রেশ অ্যালোভেরা জেল। এবার এই অ্যালোভেরা জেলটাকে মুখের মধ্যে ফেস প্যাকের সঙ্গে খুব ভালো করে একটু 2 থেকে 3 মিনিট এইভাবে মাসাজ করে নিতে হবে। খুব ভালো করে 2-3 মিনিট মুখটাকে মাসাজ করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি একটু ইনস্ট্যান্টলি রেজাল্টটা দেখাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আগের থেকে কতখানি উজ্জ্বল ফর্সা ভাব ত্বকের মধ্যে ফিরে এসেছে। আশা করছি এইভাবে যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করেন তাহলে আপনারা নিজেরাই নিজের ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা ভাব ফিরে পাবেন। ফেস প্যাকটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসছি, তারপর বলে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে। তাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেস প্যাকটাকে একটু পরিষ্কার করে তুলে নিয়েছি। আর রেজাল্ট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যখন ভিডিওটি স্টার্ট করি তখন কিন্তু আমার ত্বকের মধ্যেও একটা কালচে ভাব ছিল। আর এই ফেস প্যাকটা ইউজ করার পর দেখুন ত্বকের মধ্যে কিন্তু একটা উজ্জ্বল ভাব ফিরে এসেছে। এইবার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গোলাপ জল। জলের সঙ্গে অ্যাড করছি 2 থেকে 3 ফোঁটা নারকোল তেল। গোলাপ জল আর নারকোল তেলকে হাতের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সার্কুলার মোশনে আর আপওয়ার্ড ডিরেকশনে একটু মুখটাকে জেন্টলি 3 থেকে 4 মিনিট মাসাজ করে নিতে হবে। আপনাদের যদি কোনো বাইরে যাওয়ার প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এইভাবে বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।